সত্য? না, কোনো শর্ত সাপেক্ষ নাই। আলহামদুলিল্লাহ আমরা শর্ত সাপেক্ষ বাদেই অনেক নিউজ চ্যানেলও হয়েছে, যখন আমাদেরকে মাঠ বুঝে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে দেখছেন আপনারা পরিপত্র জারি হয়েছে যেটা, তখন এর কোনো শর্তের কথা উল্লেখ নাই, ঠিক আছে না? তো সেই হিসাবে আমরা শর্ত ছাড়াই আলহামদুলিল্লাহ ইজতেমা করতেছি। সামনের দিনও আমরা শর্ত ছাড়াই ইজতেমা করবো ইনশাল্লাহ। সামনে যে 2026 সালের থেকে নাকি আপনাদের আর ইজতেমা হবে না, এটা কতটা সত্য? আলহামদুলিল্লাহ এগুলো ভুয়া নিউজ, এবং এগুলো আমরা বিশ্বাস করি না, এবং আমরা সরকারের প্রতি শ্রদ্ধাশীল, এবং আমরা জানি সরকার ইনশাল্লাহ আমাদের প্রতি বছরেই ইজতেমার মাঠে গত যেভাবে হইতেছে আলহামদুলিল্লাহ আমরা আগামীতে এইভাবেই করবো ইনশাল্লাহ। আপনারা জানেন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সুযোগ দান করছেন। তো অনেক আগে থেকে নিয়ত ছিল যে আসার জন্য, আল্লাহ তাআলা আনছেন। এই জন্য অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না, প্রকাশ করার মতন। এটা হচ্ছে দিলের বিষয়, সম্পূর্ণ বিষয়টা যে আল্লাহ তাআলা চাইছেন তো আসছে। কিন্তু বিষয়টা হচ্ছে সবাই তো চাইলে আসতে পারে না, আল্লাহ যাকে কবুল করে সে আসতে পারে। তো নিয়ত ছিল আল্লাহ তাআলা আনছে, এই জন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আরও অনেক সাথীরা আসতেছে, কুরবানি করে মেহনত করে, অনেকে পথে আসতেছে। তো অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না যে দিলের অনুভূতি কি, অনেক আনন্দ লাগতেছে আর কি। এখন তো যেহেতু জানি যে জুবাইরবন্দির 7 মধ্যে 2টা দল হয়েছে, কিন্তু আপনারা সবাই যদি এক ছাদের ভেতরে আবার যদি পুনরায় ফিরে আসেন তাহলে কেমন লাগবে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে যে আমরা মুসলমান সব জাতি ভাই সব এক, আল্লাহ কুরআন এক, আমরা বিশ্বাস যাই যে আমরা সব ভাই এক, আমরা সবাই একসাথে। আমরা আশা করি যে আগামী বিষয় আমরা সবাই একসাথে দুনো করতে পারি, সেই প্রত্যাশা আমরা করছি। তারা তো বিভিন্ন কথা বলতেছে, আমি অনেক সময় ভিডিওকে তারা বলছে যে আপনাদের যারা সাতপন্থী সাহেবরা আছে তারা নাকি আসলে টাকার কাছে বিক্রি হয়ে গেছে, কতটুকু সত্য? না না, এটা হলো সব মিথ্যা কথা। আসলে দেশে অনেক ধরনের গুজব চলতেছে, এটা হয়তো তাদের বানানোর কথা, কিংবা তারা তাদের সাথে আমরা বসতে চাচ্ছি, এটা মীমাংসা করতে চাচ্ছি। তো আল্লাহ যদি রহমত হয়, আগামীতে আল্লাহর রহমত হইলে আমরা একসাথে সবাই একসাথে ইজতেমা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর কেউ ইজতেমা আল্লাহ পাকের রহমত যে আমাদেরকে মাঠ 14 তারিখে দেওয়া হয়েছে, 14-15-16, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ময়দানে আসার তৌফিক দান করেছে। আমরা আসতে পারিনি, আল্লাহ পাকে আমাদেরকে নিয়ে আসছে ময়দানে। ইজতেমা আসলে যে আমরা নিজামুদ্দিন মার্কাজকে বিশ্বাস করি, আর মার্কাজ নিজামুদ্দিন থেকেই এই কাজ আল্লাহ পাক পরে আবার চালু করেছে ইলিয়াস রহমতুল্লাহ থেকে। ইলিয়াস রহমতুল্লাহ যখন 3 জন ছিল, ফয়সাল 11 জন সুরা, 11 সুরার মধ্যে পাকিস্তান 4 জন, বাংলাদেশের 4 জন, ভারতের মানুষ 3 জন, এরকম 11 জন সুরা, 3 জন ফয়সাল। 3 জন ফয়সালের মধ্যে হলো ইলিয়াস রহমতুল্লাহ আল্লাহ, ইউসুফ রহমতুল্লাহ আর সাদ সাহেদ জামাত বারকাতু। যখন 2 জন মারা যায় তখন সাদ সাহেদ জামাত বারকাতুর পর এমনি আমিন নিযুক্ত আসে, বুঝছেন? এই আমিন নিয়েই ফেতনা সারা বাংলাদেশে চলতেছে। এখন আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছে, আল্লাহ পাক সুন্দরভাবে যাতে আমাদের ইজতেমাটা সফল হোক, আমরা এই দোয়াই কামনা করি আল্লাহ পাকের কাছে যে আমরা সবাই যাতে মিলিতভাবে, আমরাও দোয়া করি যে সবাই যাতে একত্রভাবে মিলে যাতে ইজতেমা আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারি, সবাই ভেদাভেদ ভুলে যায় আল্লাহ পাকের হুকুমে একসাথে যাতে ইজতেমা করতে পারি, তাহলে আরও বেশিতে বেশি সুন্দর হয়। এই যে আমরা তো বলবেন আমাদের কোনো সত্য না, সত্য এটা হচ্ছে আল্লাহ পাকের কাজ। এটা আল্লাহ পাকের কাজ প্রচারের জন্য আমরা আসছি ময়দানে, যে ময়দান থেকে সারা বিশ্বেই যাতে সারা পৃথিবীর মানুষ যাতে জাহান্নাম থেকে বাঁচে জান্নাত মুখে যায়, এই হলো একটা কাজ, তাবলীগের দাওয়াতের কাজ। আর কোনো ভেদাভেদ ফেতনা ফেসাদ চান না? কোনো ফেতনা না, আমাদের মুরব্বীরা কোনো ফেতনাও চায় না। আমাদের মুরব্বীরা এরকম কোনো ফেতনা চায় না। আমাদের মুরব্বীরা চায় শান্তি, যে মিলেমিশে আমরা একতাবদ্ধ হয়ে যাতে ময়দানে কাজ করতে পারে। ধন্যবাদ।